নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব থানকুনি পাতার ঝোল। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই দেখুন, আমাদের জমির আলে কি সুন্দর বড় বড় থানকুনি পাতা হয়েছে। আর এই পাতা দিয়ে আজকে ঝোলটা রান্না করব। এখন মোটামুটি গরম পড়েই গেছে। আর এই সময় থানকুনি পাতা দিয়ে যে কোনো রেসিপি কিন্তু আমাদের পেটের পক্ষে খুবই উপকারী। এর আগে আমি থানকুনি পাতার অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। বেশ অনেকগুলোই পাতা তুলে নিয়েছি। এবারে গিয়ে রান্নাটা করব। থানকুনি পাতাটা তুলে একবার ধুয়ে নিয়ে এলাম। এবার বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। সবজির মধ্যে নেব সামান্য একটু পেঁপে আর একটা আলু। এর আগেও আমি এই কাঁচা পেঁপে, থানকুনি পাতা আর করলা দিয়ে একটা শুক্তো রেসিপি করেছিলাম। আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন। পেঁপে আর আলুটা কেটে নিলাম। এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেবো সামান্য একটু গোটা জিরা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কেটে রাখা পেঁপে আর আলু। ফোড়নের উপরে পেঁপে আর আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবারে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। পেঁপে আলুটা ঢাকা দিয়ে রান্না হতে থাক। আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি হাফ চামচ গোটা ধনিয়া আর হাফ চামচ গোটা জিরা। আর সঙ্গে দেব সামান্য একটু আদা, কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা। এবার একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। একবার নামিয়ে নিচ্ছি। পেঁপে আলুটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দেব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো থানকুনি পাতা। আমি ডাটাগুলো সবাই দিয়েছি। আপনারা চাইলে ডাটাগুলো কেটেও দিতে পারেন।
পাতাগুলো দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে মশলা বাটা জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে জল দেব। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার ঢাকা খুলে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এবারে আরও 2-3 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। একেবারে কম তেল মশলায় থানকুনি পাতার ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। এইবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। পেঁপে আলু সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগছে। পাতলা ঝোল থানকুনি পাতা দিয়ে আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে, ঠিক সন্ধ্যে 6:30টায়।